হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আজকে আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো নারকেল নাড়ু কীভাবে নরম তুলতুলে একদম বানানো যায় আর অনেক দিন অবধি স্টোর করে রাখা যায়। তোমরা যদি এইভাবে নারকেল নাড়ু বানিয়ে থাকো তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে বন্ধুরা। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে নারকেল নাড়ু বানানো দেখাবো আর খুবই কম সময়ে বানাবো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল বন্ধুরা। একবার দেখলেই কিন্তু তোমরা যে কেউ এটা বানাতে পারবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, পরের আপডেটস পাওয়ার জন্য। আর আমার নতুন বন্ধুদের বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো চলো এরপর আমরা আমাদের নারকেল নাড়ু রেসিপিটা আজকে শুরু করি। তো দেখো, নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি দুটো নারকেল। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে বন্ধুরা। এই দেখো, নারকেলটা আমি জলের দাগ দিয়ে নিয়েছি। এরপর নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এরপর এটা শুকোতে দেবো কিছুক্ষণ, যাতে ভেতরের জলটা শুকিয়ে যায়। তারপর আমি এটা কুড়িয়ে নেব বন্ধুরা। তো চলো এরপর আমি নারকেলগুলো শুকোতে দিয়ে দিই সামান্য একটু। তো এই দেখো বন্ধুরা, নারকেলটা শুকানোর পর আমি এটা কুড়িয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই দেখো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। দুটো নারকেলের জন্য দেখো আমি কতটা গুড় দিচ্ছি। এই এতটা পরিমাণ গুড় দিয়েছি বন্ধুরা। এরপর কড়াইতে বসিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে এটা নাড়াচাড়া করতে হবে। এই দেখো, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা হয়ে এসছে বন্ধুরা। এইভাবে শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো চলো নামিয়ে নিই এটাকে। এই দেখো, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা টিপস বলে রাখি। এখানে কিন্তু তোমরা একদম জল ইউজ করবে না, তাহলে কিন্তু বেশি দিন রাখা যায় না। জল না ইউজ করলে কিন্তু অনেক দিন অবধি তোমরা রাখতে পারবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তো চলো নাড়ুটা এবার তৈরি করে রাখবো। এইভাবে গোল করে নেব। এই দেখো, তৈরি হয়ে গেছে আমার একটা নারকেল নাড়ু। চলো আরও একটা দেখাই তৈরি করে। একদম গোল গোল হবে বন্ধুরা। এই দেখো, তৈরি হয়ে গেছে আরও একটা। তো বন্ধুরা, এভাবে আমি কিন্তু সব নারকেল নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। তো তোমরা দেখলে বন্ধুরা কত সহজেই আমি নারকেল নাড়ুটা তৈরি করে নিলাম একদম কম সময়ে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেল নাড়ু। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম, তোমরা কিন্তু একটুও জল ইউজ করবে না, তাহলে কিন্তু এটা খুবই ভালো হয় খেতে বন্ধুরা। আর অনেক দিন অবধি তোমরা রেখে এটা খেতে পারবে। দেখবে অনেক সময় নারকেল নাড়ুর মধ্যে সাদা সাদা হয়ে যায়, তো ওটা জল দেওয়ার কারণেই হয়। তোমরা যদি জল না দাও তাহলে কিন্তু ওটা কখনো হবে না। আর এটা কিন্তু তোমরা কন্টেনারে অনেক দিন অবধি রেখে খেতে পারবে। ভালো করে ঢাকনা লাগিয়ে রাখলে কিন্তু এটা অনেক দিন অবধি থাকবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো তোমরা বন্ধুরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।